খেতে জানলে কি না খাওয়া যায়, ঝাল লবণ পড়লে সব কিছুই খাওয়া যাবে। আসসালামু আলাইকুম, আমি বর্ষা। আমার ডে 7-এ আজকে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আদমদিঘি থেকে ঘুরে আসার পরে আমার একটা ছোট্ট দেওরকে তুলে দিয়েছিলাম গাছে। দেখলাম কতগুলো সব জাল হয়ে গেছে। নো চিন্তা, আমার কাছে সব কিছুর সমাধান আছে। আর এখানে জাল কতটা আপনার ঘাটি খাওয়া হয়। হ্যাঁ, বুট ঘাটি, আলু ঘাটি, সব ঘাটিই শুনেছেন। কদর ঘাটিও খাওয়া হয়। আরও অনেক রকমের ঘাটি বগুড়া অঞ্চলে মানুষ খায়। তারা সব কিছুতেই ঘাটি। যাই হোক, এই জাল কদরটার সাথে আপনার ঘরে যে মাছ থাকবে, যে কোনো মাছই আপনি দিয়ে রান্না করতে পারবেন। আর সাথে মসুরের ডাল তো আছেই। আর ঝাল ময় মশলা যা ঘরে থাকবে সব কিছুই দিয়ে দেবেন এর মধ্যে। রান্নাটা করা হয়ে গেলে এটা আপনার নামিয়ে নেবেন। এখন রান্নাটা হয়েছে কিভাবে বুঝবেন? যখন গায়ে গায়ে ঝোল থাকবে ওই অবস্থাতেই নামিয়ে নেবেন। তারপরে নিয়ে নেবেন একটা ডাল ঘুটনা। মনের যত রাগ আছে সব এর ভিতর ঢেলে দেবেন, ইচ্ছে মতন ডলতে ডলতে একেবারে মিহি করে ফেলবেন। যেহেতু এটা জাল কদর, সেইভাবে মিশবে না। আর মেশানো হওয়ার পরে এটাতে দিতে হবে ডাল তেলানি। বগুড়াতে এটা ডাল তেলানি, এটা কিন্তু অন্যান্য অঞ্চলে পাঁচফোড়ন বলে। দিয়ে তারপরে তেলানি করে কমপ্লিট করে নেবেন আপনার ঘাটি। এই তো হয়ে গেল রেডি ঘাটি। এখন কাজকর্ম সেরে মেয়ে চলে গেলাম খেতে। তো আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, কমপ্লিট হয়ে গেল আমার ডে 7। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।